হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। শুক্রবার ছুটির দিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে মেশিনে কাপড় দিয়ে দিলাম। এই যে দেখুন, মেশিনে কাপড় দেওয়ার আগে কিন্তু আমি কলারটাও ডলে নিলাম না, মানে ঘষে নিলাম না আর কি। তবে একটা কথা জানেন কি, মধ্যবিত্ত পরিবারে ওয়াশিং মেশিন একটা বিলাসিতা মনে হলেও এটা যে এত গুরুত্বপূর্ণ এবং এত প্রয়োজনীয় একটা জিনিস আমি নিজে না কিনলে বুঝতেই পারতাম না। আমি কেনার আগেও ঠিক এমনটাই ভেবেছিলাম, এটা অপচয় হচ্ছে, আসলে এতগুলো টাকা শুধু কাপড় ধোয়ার জন্য কেন কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন। শেষমেশ অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনেই ফেললাম। আর কেনার পরে এটা যে এত, মানে সংসারে তো এত জিনিস আছে আমার, তাই না? তারপরও মনে হয় সব কিছু থেকে এইটা আমার অনেক বেশি আপন এবং এইটা আমার অনেক বেশি উপকারী। যেরকম আর একটা ফার্নিচার বা একটা জিনিসপত্র কিন্তু আমার নেই। মানে অলংকার, গহনা এগুলো শৌখিনতা বা একটা সেভিংসের পর্যায়ে পড়ে, বুঝি, কিন্তু এটা আসলে ওই রকম আমাদের সাহায্যে আসে না। হয়তো বিপদে পড়লে আর্থিকভাবে সাহায্য করে, কিন্তু এটা শারীরিকভাবে অনেক 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 বেশি সাহায্য করে। একজন মাই বুঝবে যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ। তবে আজকে কেন যেন এই যে ডিজিটগুলো এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। এর আগেও একদিন হয়েছিল, হয়তোবা মানে পানি আসা যাওয়ার কোনো ঝামেলা হচ্ছে, যার কারণে এরকম হলো। তো যাই হোক, আমি দেখি বলবো, আজকে তো স্কুল বন্ধ, নেক্সট ডে যখন আমি স্কুলে যাওয়ার পথে আমি এদের শোরুমে বলে যাব যে এরকম একটু সমস্যা হচ্ছে। তবে এই দিন কাপড় ধুয়েছি, অনেকটা সময় লেগেছে, আর বারবার মেশিন অটোই বন্ধ হয়ে যাচ্ছিল। তো ওদিকে মেশিন আমি চালিয়ে দিয়ে এদিকে চলে আসলাম। বেসিন ভরা থালা বাসন আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবার আগে মেশিনে কাপড় দিলে হয় কি, আমি সমস্ত কাজ করতে করতে মেশিনের কাপড়গুলো ধোয়া হয়ে যায়। তারপরে ঘর বা রুম বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে মোছার প্রয়োজন থাকলে মুছে দেন আপনার কাপড়গুলো মেলে দেওয়া যায়। যেহেতু অনেকটা শুকিয়ে যায় কাপড়, তাই আর বেশি সময় লাগে না, হালকা একটু বাতাসে 1 ঘন্টা থাকলেই শুকিয়ে যায়। তো অনেকগুলো থালা বাসন, অনেকগুলো গ্লাস দেখতেই পাচ্ছেন। আসলে 3-4 জনের সংসার, হুটহাট করে এটা খাওয়া হয় ওটা খাওয়া হয়, সেজন্য অনেক বেশি থালা বাসন জমে যায়। কিছুই করার নেই, সংসার করতে হলে তো এগুলো করতেই হবে। তো আজকে ছুটি, ওর বাবাও বাসায় নেই। ওর বাবা যাওয়ার সময় বলে গেছে আমার বাচ্চাদের ভালো মন্দ খাওয়াবা। তো ভালো মন্দ বলতে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কি খাবা, ওরা বলল বিনি নানি খাবে, মানে আমার ছোট ছেলে বিরিয়ানি খেতেই বলে ডাকে। তো আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটি কিন্তু অনেক বেশি মজা হয়েছে। অনেক দিন আমি এরকম মজার বিরিয়ানি রান্না করি না, কেন যেন মাঝখানে রান্না বান্না আমার বেশি খারাপ হয়ে গেছে। আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছাই করে না, কেমন যেন লাগে, আর রান্নাটা এত বেশি মজাও হয় না। তবে আজকে অনেক ভক্তি করে, আসলে রান্না একটা শিল্প, একটা আর্ট, এটা যত ভক্তি, যত বেশি করা হয় মনোযোগ দিয়ে, ততই এটার স্বাদ বাড়ে, এটা ভালো হয়। তো রান্না তো আমি করেই নিচ্ছি। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, সরাই রাখছি, আর চালটা ভেজে নিলাম। খুব ঝটপটেই হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। এরই মধ্যে আমি কখন যেন ক্যামেরাটা অন অফ করেছি বুঝতে পারিনি। তো চালটাও দিয়ে, চালনের মধ্যে যখন হয়ে আসার সময় হয় তখন আমি মাংসটাও দিয়ে নিয়েছি। ব্যাস, আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম ওপরে কিছু বেরেস্তা। তো রান্নাবান্না শেষ। সকালে উঠেই কিন্তু সকালের এবং দুপুরের খাবার খাওয়া হচ্ছে। এখন প্রায় 11টা বেজে গেছে। তো বিরিয়ানি যেহেতু দেখেছে আমার বাবা একা একাই খাওয়া শুরু করেছে। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার বাবাটা কিন্তু বিরিয়ানি খেতে, পোলাও, মাংস খেতে অনেক বেশি ভালোবাসে। সেজন্য সকালে অন্য কিছু নাস্তাও করে নাই, বলল যে না তুমি বিরিয়ানি রান্না করো, আমি বিরিয়ানি খাবো। তো যখন বিরিয়ানি রান্না করি তখন মাংসর টুকরো খেয়েছে কয়েক টুকরো,
এই জন্য আর অন্য কিছু খাইনি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।